হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক রিভিশন করব এই শেষ মুহূর্তে, তা হলো বাংলা গানের ইতিহাস। এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন অবশ্যই পাবে, সুতরাং ভিডিওটি শেষ অবধি দেখবে, বিনা স্কিপ করে দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। বাংলা গানের ইতিহাস এবার আমরা জানবো চর্যাপদ সম্পর্কে। চর্যাপদের সংখ্যা কয়টি? 51টি। এবং এটি রচিত কবে হয়? 10 থেকে 12 সেঞ্চুরিতে। এবং একে সাহিত্যের আদি নিদর্শনও বলা হয়। এবং এর রচয়িতাকে হরপ্রসাদ শাস্ত্রী। এবার এই চর্যাপদকে সাহিত্যিক রূপ এবং গানের রূপ কে দেয়? বৌদ্ধ ও শিব সম্প্রদায়ের সিদ্ধাচার্যরা। ঠিক আছে। এবং এর অঙ্গ কয়টি? 6টি। এই 6টি অঙ্গ কি? বিরুদ ও স্বর হল স্তুতিবাচক, পদ তেলক হলো মঙ্গলবাচক, পাঠ হলো বোলের উচ্চারণ, এছাড়াও রয়েছে তাল। দেখো 6টা হয়ে গেল, 1 2 3 4 5 6। চর্যাপদের এখনো প্রচলিত রাগ হলো কামোদ রাগ, এবং যেই রাগটি এখন আর চলে না সেটি হলো শবরী রাগ। তোমাদের প্রশ্ন আসতে পারে চর্যাপদের কোন রাগটি এখন আর প্রচলিত নয়? সেটা হলো শবরী। চর্যাপদের কোন রাগটি এখন প্রচলিত? সেটা হচ্ছে কামোদ রাগ। এবং চর্যাপদ কিসের সাহায্যে গান করা হতো? ঢোল, মাদল, করন্ত, কষাল, ডমরু এগুলি সম্পর্কে। চর্যাপদ সম্পর্কে এর থেকে বেশি আর কিচ্ছু আসবে না। এবার শ্রীকৃষ্ণ কীর্তন। পদ 418টি। রাগ রাগিনী সংখ্যা কয়টি? 32টি। এবং এর পুঁথি কোথায় পাওয়া যায়? কাকিল্লা গ্রামে, যেটি অবস্থিত বাঁকুড়ায়। এই কৃষ্ণ কীর্তনের সাথে আরেকটি যুক্ত হলো পাঁচালী। এই পাঁচালীকে বাংলার লোকগানের বৈশিষ্ট্য বলা হয়। প্রশ্ন আসতে পারে যে পাঁচালী কি? লোকগানের বৈশিষ্ট্য। মাধব কন্দলী ও শঙ্করদেব রামায়ণের উপর পাঁচালী লেখে। প্রশ্ন এখানেও আসতে পারে যে রামায়ণের অনুবাদ কে করে? তখন এই অপশনে হয় মাধব কন্দলী থাকবে, নয় শঙ্করদেব থাকবে। ঠিক আছে। এবং সেই পাঁচালীর নাম কি দেয়? শ্রীরাম পাঁচালী। ঠিক আছে, মনে রাখবে। এবার মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যকে মঙ্গল গীতিও বলা হয়। এটি কোন ছন্দে গান করা হয়? লাচারি ছন্দে। প্রশ্ন আসতে পারে যে মঙ্গল কাব্যের সাথে যুক্ত কোন ছন্দ? লাচারি ছন্দ। এর 16টি পালা রয়েছে। মঙ্গল কাব্যের কয়টি পালা? 16টি। এবার কিছু মঙ্গল কাব্যের নাম জেনে নাও। যেমন রায় মঙ্গল কাকে বলা হয়? সুন্দরবনের দেবতার গল্পকে। এছাড়াও মনসা মঙ্গল। মনসা মঙ্গলের কিন্তু বিভিন্ন নাম রয়েছে, সেটি মনে রাখবে। ভাসান বলা হয় দক্ষিণবঙ্গে, ঝাপান বলা হয় রাঢ়বঙ্গে, রয়ানি বলা হয় পূর্ববঙ্গে, এবং ডগজিয়ানি ও মরাজিয়ানি বলা হয় উত্তরবঙ্গে। এটা কিন্তু দিয়ে দিতে পারে, ম্যাচ করতে বলতে পারে। ঠিক আছে। এবার বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী কোথার থেকে লিখিত হয়েছে? গীত গোবিন্দম। জয়দেব লিখেছিল গীত গোবিন্দম। ঠিক আছে। শ্রীকৃষ্ণ ও রাধার লীলা রয়েছে বৈষ্ণব পদাবলীতে। এর অঙ্গ কয়টি? 5টি। কি কি? কথা, দোহা, আখর, তুক ও ছুট। এইবার সারি গান। সারি গানটি কি? যে নৌকার মাঝিরা তারা যখন যাইতো তখন সারিবদ্ধভাবে গান করতো, একে বলা হয় সারি গান। এবং এই গানটি ধরতো কে? যে মেন মাঝি ছিল, যাকে বলা হতো হাল ধরা পাট মাঝি। ঠিক আছে। যে মেন মাঝি সে গান ধরতো এবং অন্যরা গান করতো। এখানে কি কি গান করতো? শিব পার্বতী, রাধাকৃষ্ণ ও আধুনিক নায়ক নায়িকার প্রেম ও বিরহর গান। এরপর রয়েছে ভাটিয়ালি। এই ভাটিয়ালিও মাঝিরা গান করতো, কিন্তু সারি গানে যেমন সারিবদ্ধভাবে একত্রে গান করতে হইতো, কিন্তু ভাটিয়ালিতে একাও গান করা যেত। আর ভাটিয়ালিতে কোনো বাদ্যযন্ত্র লাগতো না, সুর এবং সেই গানের কণ্ঠ, এটাই ছিল মেন। এবার হচ্ছে ভাওয়াইয়া। ভাওয়াইয়া গান কারা করতো? রাজবংশী ও কামরূপী ভাষায়, এই ভাষাভাষীর মানুষ, এবং এটি বিশেষত উত্তরবঙ্গে প্রচলিত ছিল। এটি মনে রাখবে। এবার শাক্ত সঙ্গীত। শাক্ত সঙ্গীতের রচয়িতাকে রামপ্রসাদ সেন, তার উপাধি কি? কবিরঞ্জন। ঠিক আছে। এছাড়াও কমলাকান্তের যে শাক্ত সঙ্গীত, তার মধ্যে কার ছায়া পাওয়া গিয়েছে? আখড়াই গানের। এবার কবিগান। কবিগান কি ছিল? বিভিন্ন কবিদের গান, এবং এর কতগুলি ধরন রয়েছে, যেমন ভক্তি ও বৈরাগ্য মাতৃসঙ্গীত, এদের কি বলা হয়তো? মালসি। প্রশ্ন কিন্তু আসতে পারে যে কবিগানের মধ্যে ভক্তি ও বৈরাগ্য রয়েছে, একে কি বলা হয়? মালসি। নায়ক নায়িকার মিলন, একে কি বলা হয়? খেউর। ব্যঙ্গাত্মক গান, একে কি বলা হয়? লহর। এটাও কিন্তু তোমাদের ম্যাচ করতে পারে। এইবার কিছু গুরুত্বপূর্ণ গানের সম্পর্কে জেনে নাও। যেমন আখড়াই গান, একে জনপ্রিয় কে করে? নিধিবাবু। নিধিবাবুর নাম কি? রামনিধি গুপ্ত।
এই নামে তিনি জনপ্রিয় হয়েছেন নিধুবাবু। হাফ আখড়াইকে রচনা করে নিধুবাবুর শিষ্য মোহনচাঁদ বসু। এই টপ্পা গানকে জনপ্রিয় করেছিল নিধুবাবু। রামনিধি গুপ্ত। বাংলায় টপ্পা গানের রচয়িতাকে কালী মুইজ্জা, এর আসল নাম কালিদাস চট্টোপাধ্যায়। এই টপ্পা গান বলা হয় পাঞ্জাবের ঢপা বা টপে গানের অনুকরণে রচিত। এরা পাঞ্জাবের উট চালক ছিলেন বলা হয়। এবার ঠুংরি গান। ঠুংরি গান কোথায় জনপ্রিয় হয়? লখনৌ। কে করে? বলা হয় ওয়াজিদ আলী শাহ, তিনি জনপ্রিয় করেন। বাংলায় কে করেন? সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বেগম আক্তার। এটা জেনে রাখো। ঢপ কীর্তনের রচয়িতাকে রূপচাঁদ অধিকারী। এগুলি একটু জেনে নেবে। এছাড়াও ভাষা সম্পর্কে আরও এমসিকিউ এবং ডিটেলসে ভিডিও করে দেওয়া রয়েছে। প্লেলিস্ট রয়েছে ক্লাস 11-এর ওয়ান শট রিভিশন, সেখানে দেওয়া আছে, অবশ্যই সেটি দেখে নেবে। আরও ডিটেলসে করা আছে, ঠিক আছে। এই ছিল ভাষা সম্পর্কে একটি সংক্ষিপ্ত ওয়ান শট রিভিশন। ডিটেলসের ভিডিও করে দেওয়া রয়েছে, প্লেলিস্টটি বলে দিয়েছি, ক্লাস 12 থার্ড সেমিস্টার ওয়ান শট রিভিশন। তো আমি কিছু গুরুত্বপূর্ণগুলি বলে দিলাম, সম্পূর্ণ করতে পারলাম না, এর জন্য খুবই দুঃখিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।